পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে অগণিত অসংখ্য শুকরের সিজদা, যে মুনিব অতি দয়া মেহেরবানি করে কোথায় উর্কিচর এলাকার জানাজার নামাজ, দোয়ার অনুষ্ঠান, কোথায় চন্দনাইশের জমিন, আবার কোথায় ঘুরাই আনতে 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 আজকে আশেকানে মুস্তাফা আউলিয়া সংগঠন, যে মুনিব এতটুকু দয়া মায়া আজকের বৈঠক দিয়ে আমাকে করে দিলেন, ওই মুনিব মৌলার শুকরিয়া আদায়ার্থে আমার হয়ে একবার বলবেন কি আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা না জানি কতদিন ধরে প্রস্তুতি নিয়ে আজকে আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিয়া সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা উরসে গাউসুল আজম সাজাইলেন। যে মুনিব যারা ঘরের মধ্যে পুরুষ আছে, ওরা কি পুরুষ না নারী? ওরা কি? আর মা বোনরা ঘরে থাকবে না বাইরে আসবে? আরো জোরে, যারা পুরুষ কি বাইরে আসবে? তো পুরুষের পরিচয় দিতে আসতে হবে না? আর যদি পুরুষের পরিচয় দিতে না পারে, আল্লাহ মেয়ে বানাই রাখে দিক, ঠিক না? যারা আসতে পারলাম আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দিক, আমিন বলবেন না? মা বোনদেরকে আল্লাহ কবুল করুক। আমি শুকরিয়া আদায়ের জন্য কথাটা বলতে যাব। আজকের বৈঠক সাধারণ কোন বৈঠককে আমরা মনে করব? যদি বলি জান্নাতের বৈঠক, আলহামদুলিল্লাহ বলেন না? কেউ কি না বলতে পারবে? সে দলিল কি কারো কাছে আছে? কোন ইবাদত কবুল হলো গ্যারান্টি নাই, মিলাদুন নবী কবুল গ্যারান্টি আছে। কারণ মিলাদুন নবী আপনার না আমার না, মিলাদুন নবী সুন্নতে ইলাহি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেমনি ভাবে ইউটিউব চার্জ করলে আপনি পেয়ে যাচ্ছেন, যদি একবার এতগুলো মানুষ, একটা ছোট্ট সংগঠন, তবে এখনো চন্দনাইশের মতন হতে পারে নাই। একটু ইউটিউব খোলেন না, দেখবেন এই পরিমাণ 10 গুণ হবে মানুষ। শুধু ফিফরার মতন আসতেছে, আপনাদের জন্য আমার চলে আসতে হবে, কারণ ওয়াদা দেওয়া আছে যে আলহামদুলিল্লাহ। অনেকদিন পর ওরা পাইছেন, গত 3 বছর ধরে চেষ্টা করেও পাই নাই। আলহামদুলিল্লাহ, ফারুক কেমন কেমন করে ঢুকাই নিছে, আপনারা পেয়ে গেলেন। ভালো লাগলো আমার এই ছোট্ট সন্তান আজকে যে এনায়েতুল্লাহ খান আবেদি, আল্লাহ তার বাবার চাইতে আরো বেশি তাকে তরক্কি দান করুন। আরো জোরে বলবেন না আমি? আমাদের পরবর্তী সন্তানরা দরকার আছে না নাই? আমাদের আকাবেরিনরা টাস্ট টাস্ট করে চলে যাচ্ছে। আল্লাহ কোরআন থেকে হরফ তুলে নেবে না, বিদ্যা এমনি তুলে নেবে না, কোরআন হাদিস থেকে পড়াগুলো থাকবে। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। কোরআন বুঝে যারা সুন্দর একটি পরামর্শ দেবেন, ওদেরকে আল্লাহ তুলে নেবে। তখন কোরআনের বুঝ কি আমরা পাবো, আর হাদিসের বুঝ কি পাবো? গতকালকে একজন আমার অভিজ্ঞ আলেম, উনি ওয়াজ করলেন যে বাবাকে ডাস্টবিনে ফেলে দিলেন, মাকে তুলে নিয়ে আসলেন। বাবাকে ডাস্টবিনে ফেলে দিলেন, মাকে তুলে নিয়ে আসলেন। ওয়াজ করতে করতে মানুষকে কাঁদাই ছাড়লেন। হুজুরকে একটু বসাইতে বললাম, আচ্ছা হুজুর বলেন দেখি, আমার মা হলো কখন? আমার বাবা বিয়ে করার কারণে, আমাকে জন্ম দেওয়ার কারণে, ঠিক কিনা? হুজুর কি বলতে লাগলেন তো খেয়াল করি নাই। তো আপনি কি মাকে একবারে তুলে নিলেন, বাবাকে ডাস্টবিনে ফেলে দিলেন, আপনি কি বুঝলেন? যে হাদিস বাড়ার মতো বুঝতে হবে। এখানে আল্লাহর রাসূল যা বুঝাইলেন সেটা হলো মায়ের কষ্টের ব্যাপারটা। প্রস্রাব করলে মা, পায়খানা করলে মা, নার কাটলে মা, নিজের 10 মাস 10 দিন পেটে রাখলেন মা, তো কষ্ট মার বেশি না? তো আপনি সেদিক না গিয়ে একদম মাকে তুললেন, বাবাকে ডাস্টবিনে ফেলে দিলেন। আমি কি যার সন্তান নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
এরকম অনেকে বাংলা দুই একদিন লেখাপড়া করে ওয়াজ করে ফেলে। আরে ওয়াজ করাটা বড় ব্যাপার না, বুঝতে হবে। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ঠিক না? একই কোরআন কেউ পড়ে নিয়ামত পেয়ে যাচ্ছে আর কারো কিয়ামত হয়ে যাচ্ছে। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা চারিদিকে লিক লিক করতে লাগলো। ঠিক না? কলমা কি দুই রকমের আছে নাকি? নামাজ কি দুই রকমের আছে নাকি? রোজা কি দুই রকমের? হজ যাকাত কি দুই রকমের? ইবাদত কি ভিন্ন তরিফের? দাড়ি আমার কাছে যেরকম ওর কাছে, পাগড়ি আমার কাছে যেরকম ওর কাছে, কিন্তু একটা জিনিস বেশি, কপালের দাগ। হয়তো আমাদের কাছে কপালের ডাক্তার নাই, ওদের কাছে কপালের দাগটা। তো আমরা নামাজ পড়ি না, ওরা নামাজ বেশি পড়ে। ঠিক না? তো তোমরা যদি নামাজ বেশি পড়ো, তোমাদের বেলায় তোর অলিটা করি কথা বলেন আসেনি? একজন দেখাইতে পারবেন আমার গৌসুল আজমের মতন, শাহী শাহী সিরকুটের মতন, খাজা গরিবে নওয়াজের মতন, শাহী শাহী আদালত শাহ মানতের মতন? পারা যাবে না? তো তোমার এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত গেল কই? তাহলে বুঝা গেল গ্রামের মধ্যে যতই তৈল রাখা হোক থাকলে পড়ে যাবে না। অনুরূপ ভাবে আগে সিদ্র নাড়ো, তারপর ইবাদত করো। ঠিক না? তখন জমা হতে 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 বান্দা থেকে বন্ধু পরিণত হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আসুন জগতের বন্ধুরা, আমার বিষয়ের আলোকে শানে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর তরিকতের প্রয়োজনীয়তা কি? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর কোরআনের এই আয়াতটুকু যেটি তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ মুসলমানকে বলেন নাই যারা মুমিন তাদের জন্য মুনিবের দরদ আছে না নাই? এমনি মুসলমানের দরদ দেখাই নাই কেন? আমার প্রিয় রাসূল 1500 বছর আগে অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলে ডিভিশন হবে, 72টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ক্বালু মান হিয়াল মিল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা আলাইহি ওয়া আসহাবি। ওগো প্রিয় রাসূল, 72টি দল জাহান্নামী। ওরা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান। বলে যে না না না, ওরা সবাই মুসলমান, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত। ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা মিসওয়াকওয়ালা, ওরা ঢিলাওয়ালা। ও রাসূল, তাহলে কেন মামলা? বলে যে একটি হলো মামলা, জান্নাতি কারা? যাদের মধ্যে আমি রাসূল থাকবো, আমার সাহাবীরা থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে স্পষ্ট হয়ে গেল, যেই দলের মধ্যে নবী থাকবে, যেই দলের মধ্যে সাহাবীরা থাকবে, ওই দল জান্নাতি দল হবে। ঠিক কি না? এখন বলেন দেখি, নবী কাদের কাছে আছে? জোরে। সাহাবী কাদের কাছে আছে? তো এখন নবী আমাদের কাছে আছে বললে যারা এখনো ঘরে, ওরা কি বলতে পারবে? ওরা ঘুমের পাগল, ওরা বউয়ের পাগল, ওরা টাকার পাগল, আর আমরা কার পাগল? নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান। ঠিক কিনা? আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান নাই তাহার এই জাহানে কোন সমমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সলাতুল্লাহ। বাবারা কষ্ট লাগে? আমার প্রিয় রাসূলের মামলা পৃথিবীর জগৎকে আনকির মধ্যে ঠেলে দেয়। আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীরের আমাকে শানে গৌসুল আজম, ওরে বাবারে বেমা একটি সাগর। হযরতে গৌসুল পাক পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে তাক লাগাইয়ে দেয়। দুনিয়ার জগতের মধ্যে কোনজন গৌসুল আজম
যেইজন আসমানেরও গৌস, শুধু পৃথিবীর গৌসুল আজম নয়, আমার নবী আসমানেরও গৌসুল আজম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে শুরু থেকে বলতে গেলে অসংখ্য সময়ের প্রয়োজন হবে। বন্ধুরা, এমন একটি সময়ে আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীরের আগমন, যেই সময়ের মধ্যে ইসলামের ধারক বাহক, ইসলামের নিশানা সবকিছু মৃত মৃত প্রায়। ওই মুহূর্তের মধ্যে আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর দুনিয়ার জগতে এসে তাবলীগে ইসলামের দাওয়া দিয়ে যখনই নিজের হাতটা বাড়াই দিলেন, এই জন্য আশিকে রাসূলদের কলি হলো हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है। सुभान अल्लाह। हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है। मुहीउद्दीन जिलानी, मुईनुद्दीन अजमीरी, मुहीउद्दीन जिलानी, मुईनुद्दीन अजमीरी। सलातुनिया আমার পীরানে পীর দস্তগীর যেই সময় আগমন করলেন, ওই সময় ইসলাম মৃত প্রায়, অমুসলমানি কার্যকলাপ সব গোটা পৃথিবীর জমিনে সয়লাব হতে লাগলো। বন্ধুরা, একজন জাত গোটা বিশ্বকে ঋণী করে দিলেন, ওনার নাম গৌসুল আজম আব্দুল কাদের। 91 বছর হায়া চাই নাই, মায়া চাই নাই, বিবি চাই নাই, সন্তান চাই নাই, রসুলে পাক সাহেবে লৌলাকের প্রেমের মধ্যে পড়ে আপর মার কাছ থেকে বিদায় নেওয়ার সময় একটা চিৎকার দেওয়া ছিল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে কথাটা বলতে গেলে নিজেরও কান্না ধরে রাখা যায় না। বন্ধুরা আমার, হুজুর গৌসে পাক পীরানে পীর দস্তগীর যেদিন 17 থেকে 19 বছর বয়স, ওই বছরের মামলায় একটা এলান দিয়ে রাখলেন, মা 7 বছর বয়সে হাফেজে কোরআন, সুবহানাল্লাহ বলবেন না। গিলান নগরের মধ্যে নিজের এলাকার সাধ্য অনুপাতে এলম বিদ্যা আহরণ করার পর হঠাৎ করে ৫ম বছরের মামলা আপর মাকে জিজ্ঞাসা দিলেন, ও মা, আপনি তো আমার উস্তাদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার শিক্ষিকা, আমাকে প্রথম শিক্ষা কোন উস্তাদ দেয় নাই। 5 বছর বয়সে উজু শিখেছি মায়ের কাছ থেকে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মারে ফঞ্জেগানার নামাজ দিয়ে আমি নামাজ শিখি নাই। আব্দুল কাদের নিজে বলতে লাগলেন, তাহাজ্জুদের নামাজ দিয়ে 5 বছর বয়সে আমার মা থেকে আমি তাহাজ্জুদের নামাজ শিখেছি। ওই দিন থেকে ফজরের নামাজ, ওই দিন থেকে জোহরের নামাজ, ওই দিন থেকে আসরের নামাজ, ওই দিন থেকে মাগরিবের নামাজ, ওই দিন থেকে ইশারের নামাজ। মাকে বললেন, মা তুমি ঘুমাও গা, আমি আরেকটু নামাজ আদা করব। আব্দুল কাদের কি পাইরে বলে যে, মারে আমার প্রিয় রাসূল 5 বছর বয়সে আমাকে এলান দিয়ে দিলেন, মা ধরে দিলেন পাপড়ি কাটা চুল, 14 তারিখের চাঁদের মতন আলো, হাতের মধ্যে একটি লাঠি মোবারক, পাপড়ি কাটা চুল দেখলাম, পাগড়ি মোবারক দেখলাম, চাঁদের কিরণের মতন কিরণ দেখলাম, মিশক আম্বরের খুশবু পেলাম। এলান দিলেন, আব্দুল কাদের ঘুমাইতে লাগবে কেন? আল্লাহ তোমাকে ঘুমানোর জন্য পাঠায় নাই, তোমার মা কি কাজ করে সেটি দেখো, সেটা নিয়ে তুমি সামনে অগ্রসর হও। ঘুম থেকে উঠে মা রাসূলের গাউসে পাকের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা এসারি তাহাজ্জুদের নামাজে ছিলেন। সন্তানের আওয়াজ পেয়ে গেলেন, তাড়াতাড়ি সালাম ফিরে এলেন, আব্দুল কাদের রে বাবা কি দেখলে? ও মা তুমি কি করতে লাগলে? বাবা তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম। সুবহানাল্লাহ, আরো জোরে। মারে তাহাজ্জুদের নামাজ কেমন? সুবহানাল্লাহ বলেন না। তাহাজ্জুদের নামাজ কেমন? বলছে তুমি পড়বা। সুবহানাল্লাহ। মারে এক্ষুনি খাবের মধ্যে দেখলাম। কেমন দেখলে? বাবরি কাটা চুল, লম্পাও না, পেটেও না,
14 তারিখের চাঁদের মতন সুন্দর। কি বলতে লাগলো? ও আমার বংশের নক্ষত্র, এ আমার আব্দুল কাদের, আমার বংশের তাজ, আমার বংশের অহংকার। ঘুমাইতে লাগলে কেন? আল্লাহ তোমাকে ঘুমাবার জন্য বানাই নাই, অনেক দায়িত্ব তোমার জন্য নিহিত আছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মা এলান দিলেন, সন্তান রে, যেই দিন তুমি পৃথিবীতে এসেছিলে ওই দিন টের পেয়েছিলাম, মা তুমি আগে টের পাও নাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কার জীবনে নিয়ে আলোচনা করব? বারংবার আব্দুল কাদের তোমাকে বলতে হবে কেন? মারে মা হিসাবে আমি নাবালেগ, বলতেই হবে। মা একটু আদর লাগে তুমি বললে, কিন্তু মা একটু নারাজ ভাগ করো কেন? মারে তোমার জন্য আমি কম করি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কি আব্দুল কাদের কালকের ছেলে, তুমি আমার জন্য কি করলে? ও মা, মনে নাই মনে হয় তোমার, আমি সপ্তম বা অষ্টম মাস তোমার পেটের মধ্যে ছিলাম। একজন ভিক্ষুক এসে ধর্ণা দিয়ে বারবার এলান দিলেন, মা তোমরা কে আছো? আমি ক্ষুধার্ত, আমাকে এক মুষ্টি আহার দাও। মা তুমি বারবার বলেছিলে আব্দুল কাদের পেটে বসে, আমি কি উত্তর দিলাম তুমি জানলে কেমন করে? মারে ভুলে যেও না, তোমার গর্ভ থেকে 4 মাস 4 দিন, 4 বছর 4 মাস 4 দিন আমার যখন নিয়ে গেল ওস্তাদের কাছে, বুলি ফুটা আরম্ভ হলো, আলিফ বা তাসা দিয়ে শুরু করাইছিলে। ওস্তাদ আমাকে আলহামদু শরীফের সবক দেবে। ও মা, আমি শুরু থেকে 18 পারা কোরআন হেফজ করে নিয়ে আপনার সামনে তেলাওয়াত, আমার ওস্তাদ জি জিনের ছেলে বলল, আমি বললাম আমি জিনের ছেলে নই, আলহামদুলিল্লাহ আমি আশরাফুল মাখলুকাত, আমি মানুষের সন্তান। আরো জোরে। আব্দুল কাদের লিখনের মধ্যে এলান দিলেন, ও আমার ওস্তাদ জি, আমার মা আমাকে পেটে ধারণ করে, লম্বা চৌড়া নয়। আমার মা বোনরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, গৌসে পাকের জিন্দেগি থেকে, গৌসে পাকের মা ও মা, আপনারা ও মা, 2 মায়ের মধ্যে বেশ কম হওয়ার কারণে এখনো ওলি আল্লাহর দরজা বন্ধ নয়, গৌসের দরজা বন্ধ নয়, গরিবে নওয়াজের দরজা বন্ধ নয়। ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত হতে থাকবে, নবীর দরজা বন্ধ। আমার ছেলে ওলি হবে না কেন? আমার নবী চোর কেন? আমার সন্তান কেন ডাকাত? আমার সন্তান কেন লুচ্চা ফান্ডা গুন্ডা? এই সব কিছুর মূলে কারণ আমি আপনি মার বাবা। ঠিক না বেটি? সারগাইয়ে হইলে মজা বেশি লাগবে না? ও মা বোন কেন লারে কেন? আর ফুয়াকা ফান্ডা, আর ফুয়াকা ডাকাত, আর ফুয়াকা শারাবি, আর ফুয়াকা বেহায়া, আর ফুয়াকা জানাগরের, আর ফুয়াকা একবার অ্যান্ড্রয়েড মোবাইল লই রে হুন্দি সিরে হুন্দি ভাড়া ইনসার, আর ফুয়া থেকে গার্লফ্রেন্ড, আর মাই ফুয়া থেকে বয়ফ্রেন্ড। মামলা হন্ডে নমাতে বালা করি খেয়াল করি সব। আরাম হাই ফুয়া জন্ম দিউন, বেহায়া মনে করি ফুয়া জন্ম দিউন, সুদির হায়রে আতর ভিতর রক্ত তৈরি করছুন, ইন দি ফুয়া জন্ম দিউন, ফুয়াবে ভালো হইব না? নিজের বসারি আর ফরের মাই ফাজু চোখ রেখুন, চকিবে দি ফুয়া ই ফুয়া ভালো হইব না? একানা বড় করে হন না, হস্টড আর ফানলার আর গৌসবাগর জিন্দগি কিসেতে লেগুন দেয় যে গৌসবাগ হতো আর নানা তুই শিখক হই জামাই হইলে জন পরে মাই বললে সুবহানাল্লাহ হন না, হাতুর শিখতে হতে তো গৌসবাগর তো ফসাল হতো উজুর মুরিদানরে অনেক নানা খিঞ্জি দেয় হয়তো ওটা তোরা বিয়াকল ফারিবি না, তোরা হয়তো উনিবি না, হয়তো কেন গুণাই দন না, হয়তো তোরা কি ফরে গিস না হন উম্মুর খায়ের ফাতেমা ইসানি দুনিয়ার মধ্যে এলান দিয়ে দে আন নানাই 12 বছর ইনতে জানন ব্যাগ কিনি নহই দেরিয়া ইনতে হইয়া আছে না বাফর হামগান কি ওই নহইলা বার বুঝদেন না বাফর হামল দি আরামত্তুর ফেটিবে কি রাহন 1 নম্বর না 2 নম্বর 2 নম্বর ইয়ান 1 নম্বর হল দি মিসাহতা সারি দাও আবার গুজুন মিসাহতা আবার হইম অন্তত উগ্গফা উগ্গ মেইফা জন্ম দিবেন লাই আজিয়াতুন শপথ নন আরো আশেকানে মুস্তাফা আউলিয়া সংগঠনের উরুজুতুন একখান জিনিস শিখন যে আজিয়াতুন আর মিসাহতা হইতেন
ইনশাআল্লাহ না হইবেন হারা হারা মিশা কথা হইবেন আর তুলুন তো न बुझे दे अल्हम्दुलिल्लाह क्या मिसा होता न होली की मारा जाइम ना की मिसा होता न होली की उस्ता हम बोले बुना मिसा होता न होली की होने के आना माने बेले बुना तो ले आजियतुन उग्गो शफत इंशाअल्लाह लो तजुम ना गौसफा कर बात होने दिन मिसा होता होई ना गौसफा को होई ना सुल्लिशो दीनार माय दीदे जाना सना अमा बरगरे होन ना নহই না ফাইতু দিনারুন দামিনা নহরি ডাহাইতু সুদ্দু খানদার ধরতিতু না ডাহাইতে ফসল লইতে বাধ্য হইদে অফওয়া তু হোদি রাখিলে ওদা আর মায় হইদে আর হরদিন মিছা কথা নহইবে না ইয়া আর মায় আরে শিখে দে ফরিয়ার খেতে তুন বাইল লইয়াস তোর বাবালি আই কি জিয়া নহই নামাজ ফুজি বলি হইস मागीदा हरो बारे गुरी बेल्लाई हम तारा सा बेल्लाई तो बाबा ने फसल ले आइन दिक्कनी करे हमें गई बोले हुस ठीक ना बेटी ইয়ার সামানের মার্কেট না জিয়া চট্টগ্রামত গত 4-5 বছর আগে দিয়ে ইফতার মাহফিল আছে দোয়ান উদ্বোধন তো আই গুনাহগাররা বাড়িতে আসিলাম হিসেবে আত্মনওয়াছিলাম ফরও নাই আগও নাই হুজুর একখানা করে আর দোয়ান উদ্বোধন বহুত দিন আসা গেলাম ইফতার করি উজু হালাম বানাম পরিবেক কেনা হাজার সারাম পরিব তারপর নামাজ পর্যন্ত দেরি ওমা আরো মা বইন গইছে দি একবারে এন রং রং করি এর বইন করলে আড়তে সামনে অগ্রসর হইতে নদের আনারে বহুত আড়িটারি মারলাম হামক্কাই সদর গকরাই একটু ব্যবহার সেমি কে দেরি হইবে হাতে কিছু না হইল ইবেই এদরু দেশিতে জামাইর ফোন তো বইনর রহদ এই উঠ বন্ধ तो दुलोबाई फोन को जिदे कि हर तो दुलोबाई फोन को जिदे आस्ते करी दरी होते आय मसल्ला ताई तो अल्लाह होता है या हारा होते आय मसल्ला ताई होता है कि तू यूज़ कर दे ही जुदी किने करी बुद्धि खाने तू मसल्ला ताई होता सलाम फिर हम मारे करना डाकी दो बस दूर ना बस दूर ए बहुत पे मत फुरी होते रहना বোন হল দেখি ও বোন নামাজ তো দূর তুই আজ রোজাও ধরতে হস আর আর লেখন খাইস ধরো না তুই বোন হদ গুরু তোরা কি ব্যাগ না ভাগাছিলি না তো তুই না ভাগাছিলি না বোন হদ দেয়া ব্যাগিন আর উনি বেলা দিয়া নাউজুবিল্লাহ হন না বন্ধু অল বাফল মিছা কথার কারণে কথা সাক্ষী হই না নয় গোসপাক প্রথমে বাবারে ধরে এই পুরুষ হল মিছা কথা সারিদন এক নাম্বার ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার আরামতুন ফেট্টো ফাকরণ বাইর হক বনের হক আছে না নাই কে গুছবেন না হন বাইয়ে বাইয়ে দেওয়াল দেন না নদের তুই জানা যায় বলতেন না আজ জানা যায় তুই নবরিস তুই বললি আর ভানে নদিস আমি বললি তুই তুই দিতেন না এটা হয় না হয় আমি উল্টো হয়ে দিয়ে রেখে না হয় না হয় কিল্লে করতে লেখুন দেবা जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना बाराटो এখানে মুখিমুর দায়িত্ব পালন করি বিল্ডিং আর জমিদারি আর সম্পদ আর রাজত্ব আর আসলে আর মৃত্যুক ন আজ ইয়ার হারিয়ার ফর ফোর আর নাতিন বুঝেব না সম্পদ যাব না জমিদারি যাব না তো বারাইতে জেলে বারানো দিলি মালিকের বাইর করি দে আল্লাহ হতে গোটা জিন্দেগি লাগি একখান বারাইতে ঘরের মতন
আজিয়ে নইরে হারিয়ে বাইরন ফুরিব মতে যেতে ডাক দিব তুতে মৃত্যুর স্বাদ গ্রহণ গরম ফুরিব ঠিক না বেঠিক দুনিয়ার মধ্যে কেউ আছে না তাই বোনা আর তাই তেজম না আল্লাহর সুবতর প্রতীক বানা ইল্লে ওয়াসুলি কিনতে পারতাম না ইতুন একখান জিনিস গৌসপাকের জিন্দেগি দিউন দেই শিক্ষালন বরদে গৌসপাক পিরানে পীর দস্তগীর আনন্দের এই পৃথিবীর পুরুষ এক নম্বর মিশকতা সানিদন ফুরিব দ্বিতীয় নম্বর আরামতুন ফেট্টো বাসায় রাহন ফুরিব বাইর হক বনির হক বন্ধুর হক আতফা সুদ্দু দুটিয়ানে দু হরানো হয় আকারা বড় করে হন তাইরা খদ্দে সদরিবে বহুত বালা ও বন্ধু আতফাস 14 না আতফাস 12 দুটিয়া যেতে নদ্দু হইউ দুটিয়া এডের ভিতর হারাম হয়ে গিয়ে ঠিক না বে ঠিক আল্লাহ এরহিমে ফাঁস বাজি না করি সোজাসুজি ব্যবসা করলি তাজের সুদু গুলামিন 70 ভাগ রহমত আল্লাহ ব্যবসার ভিতর দান করিব यारा ব্যবসায়ী কল মার হাত দেখিলে ফুয়ান অদ্দে বিজে মিয়ে দেই ওজনত কম দি দেই ঠকাবে নিত গুজি দেই মজুদদারি করি দেই খোদার কসম সাই যদি ইন ব্যাকিন সারিয়ে রে নিত্যির হারে ব্যবসা করন জীবনত গরিব হইতেন না মার হাইতেন না সোজা পতর বদি কইতে হইবেন কুটিপতি হইতে থাকতেন ঠিক না বেঠিক ইয়া মানুষুল্লাহ মিলিয়ে তো সোনামি করেন ঠিকই বেলায় আর আল্লাহর হেফাজত করো কে ব্যবসায়ী কল গুসান হইন इनका आजा होता पिजा होता अल्लाह रे कबूल करो द्वितीय नंबर की होइराम आरामुत्तुन फेट्टो बासन तृतीय नंबर पांच वक्त नामाज ठीक भावे फरन गौसपाक एक वक्त नामाज खजा गुजी ना ताहाज्जुद खजा गुजी ना तो गौसपाकर उरुस करते लागुन दे बिरियानी खाइते लागुन दे गौसपाकर जीवनियन लन्न पड़िबो तो आरा की अंतत पक्षे ताहाज्जुद पढ़ी ना पाइलो पांच वक्त नामाज साज्जुम ना गौसपा के 40 বছর এক নাগারে এশারের নামাজের উযু দিয়ে ফজরের নামাজ পড়ি দে ইবার নাম গৌসুল আজম পীরানে পীর দস্তগীর বড় করে হনা সুবহানাল্লাহ বন্ধুরা যে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর আপন মা আপন বাবা যেতে মক্তবর মধ্যে লই যার উকাওয়াজের ইফসাহু লিওলি আল্লাহ ও ফকল তাড়াতাড়ি জায়গা করি দে ইবে আব্দুল কাদের দেখো দিবে গুরু ভুয়া ইবে গুরু ভুয়া নো বুড়োর আগত দিনে বড় করে হন সুবহান ইফসাহু লিওলি আল্লাহ জায়গা সেট করি দে ইবে আল্লাহর বলি বড় করে হন সুবহানাল্লাহ এবার 17 হইতে 19 বছর বয়স হতে হতে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর প্রথম এলান জিয়ান দিলাম বাফর গান শেষ করছি না যদি বাফে মিশে হতা সারিনি আরামুত্তুন ফেট্টো বাসাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি উগ্র মরদ ফুয়া জন্মদন উগ্র মেই ফুয়া জন্মদন খোদার কসম করি কই আর গৌস পাকের এলান ওই মা ওই বাবা এর হিম্মে উগ্র সন্তান জন্ম দিতেলি ইবে কোনদিন আর জাহান্নাম আল্লাহ ডরম পড়তুনো উগ্র মরদ ফুয়া ইবে গৌস পাকের বাফর রঙে রঙি লইব উগ্র মেই ফুয়া ইবে গৌসুল আজম মার রঙে রঙি লইব वाह क्या मर्तबा तेरा वाह क्या मर्तबा गौस बाला तेरा ऊंचे ऊंचू के स्वरूप से कदम आला तेरा सारा दुनिया ইনাবা গ্রুপর হতারি মানুষের উপর জোর জুলুম করলে কি অবস্থা হবে ইবজ্ঞ কি প্রশ্ন না বা জোর জুলুম করলি কি অবস্থা হইব জেলে ওই রেলওয়ে বুঝেরে ঠিক না গত সরকারও দেখুন সামনে সরকারও দেবেন ঠিক না বেটি जितनी करनी है इतनी भरनी है ठीक ना
আজ যদি ঠিকভাবে চলি আর আল্লাহ ঠিকভাবে চালাইব, ঠিক না? আজ যদি বেঠিকভাবে চলি না বুঝতে লাগবেন পাল্লা কি আল্লাহ জালেমর শাস্তি আল্লাহ কবরত হাসরত হল্লে করিব বেমিসাল হাদিস, কিন্তু দুনিয়ার মধ্যে নজির বানাই সারিব আর উগ্র জালেম যেন জুলুম না করে। কে আল্লাহ আজিয়ানতে গাত গোস্ত আছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, অনার এমপি নেতারল্লাহ আতাছে এক ডাক্কা কারিকে বেড়ে দিলে গুণ, এক ডাক্কা কারিকে বেড়ে দিলে গুণ শিক্ষা আজও অন্য বাড়ি মানলার আর নবুজির বন্ধুদের ইনকা হতে লিখুন মৌসুম নদে হইতে আমিন হন না। খবরদার কর্তৃত্বর ব্যাপারে জালেমর জুলুমের মামলার এই তো আরতিয়া ফুরন ওয়াজ গরম করে উনিবেন না। তিন মানুষের লাই মনোযোগ দাও আর নবী জাহান্নামের সার্টিফিকেট দিয়ে হওয়া মানুষের লাই কেন তো ঠিক আছে না। আবার দাজি বুড়ো তোমার কেন বুড়োই জন্ম না আর আরাফাতের বদ্দা দেই আবার বেগুনে ফেলে ফিরজন আরাফাতের বদ্দা ধরি ফেলে ফাড়া ফেলে আল্লাহ সুভদ্র প্রতীক বানান। আয় ফললে ভুলি গেলেন সেরা ইন্দি কি সিনে সিনে লাগে কিরে আঙুলি হালিয়ে কিয়ামতের মাঠত বেগুন ফেলাইব আরাফাতের বাইরে ফেলে তেরিব না মারে মার আল্লাহ কবুল করক। এক নাম্বার ইমামুন জাইরুন, ইমামুন ওই সরদার ওই লিডার জিবিআই মানুষের জুলুম করত ডাইরেক্ট হাদিসে পায় জায়ের মানে জালেম। ওই নেতা ওই লিডার ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই এমপি ওই মন্ত্রী ওই বাপ ওই বড় ভাই ওই সরদার সায়ুন ইমাম মানা ইমুদ্দি মনোনয়ন করছেন ইমাম সাহেব, ইমাম মানা অনর খতিব ন, ইমাম মানা সরদার কেন সায়ুন সালাতুনিয়া সালাতুনিয়া आपकी फरकत ने मरद या नबी दिल हुआ गम छे दोबारा या नबी सारा दुनिया उग्गो फॉलोअर इल्ले बेगम फिरी जंबर ना बुमोइरे मरिजरे जाइमदारी खुदार कसम যদি আরে কেউ মারা যায় যে শহীদ তোমার কি মশলা জানে লাগিবেন আফে হরাই ডাইতে মাজি গুলি হাইউন যদি হনো মানুষ অ্যাক্সিডেন্ট গজি ঈদ মারা গই এই মহলত আসা যাওয়ার পথত গরত ডুকবের পথত গুমজাবের আগ অন শহীদ কি আল্লাহ হত হাজার হাজার মাহফিল 36 বছরের দেখি আই সারিকিনে দি বুম্পি করি ফাড়াই ফেলার আসান না রানুর হাড়ি লাই দিব ওয়াজ গত্তু দিতুনু এই মুশকিলের জমিনত কক্সবাজারের জমিনত আল্লাহু আকবার। তো আল্লাহ তো এখনো বাঁচা রাখি আলহামদুলিল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। কি বলতে চেয়েছিলাম, আমার ভাই যখন মুদ্দখানে এনে দিলেন আবার যাব ফিরে মনে আছে না হুদ্দুর গিয়ে আই গসবাক পর্যন্ত পুরুষ গিয়ে দিই গসবাকে ওয়াজ করে দে যেই মরদ ফুয়াই উগ্র মরদ ফুয়া উগ্র মেই ফুয়া জন্ম দিবেন লাই মিছা কথা সারে দিব আরামত্তর ফেট্টো বাসাইব 5 ওয়াক্ত নামাজ পড়িব পরে আবার সারে দিম উগ্র ফুয়া উগ্র মেই ফুয়া জন্ম দন যেইলে মেই ফুয়া মরদ ফুয়া জন্ম দিলি আতর দড়ি ইবে জান্নাতুল যাবি মনে থাকবে না। এবার আমার মিক্কেতা গি ঈদ যাতে বসনে বেশি শেষ করে দিই আর নবীর 3 মানুষুল্লাহ কি দিয়ে সার্টিফিকেট দিয়ে। এক নাম্বার ইমামুন জায়ের জীবল দিক
জালেম বাদশা, জালেম লিডার, জালেম সর্দার অর্ডার করতো অন্যজনের নিজের কোনো খবর নাই। বন্ধুরা নিজত্ব জোর আছে, আরেকজন জোর নাই। রিক্সাওয়ালা, দিন মজদুর, পয়সাওয়ালা, 4 চাকার গাড়ি 3 চাকার গাড়ি এক বরাবর না। 3 চাকা ওই ফিশর আর ফিচে যাইতেন না, জুলুমাইনা নয় আরিতুল্লামি কথা হো, জুলুমাইনা নয় আরে লামিরে সালাম গানো তো জুলুমাইনা নয়। কে সালাম তুই তিন জানো? বউরে সালাম দিলে ক্ষতি আছে না? নমাতে ফোয়ারে সালাম দিলে ক্ষতি আছে না? সালাম আল্লাহ বড় ছোট আছে না? ইয়া তারা বই থাকে দিন আইতের বড় না সালাম আরে দিব দে কে ইন ইসলামের শিক্ষা নাকি? ইসলামের শিক্ষা দি ছোট বড় এক নজরের মধ্যে উগ্র বড় গাছ এই তো দেখো আবার ঘুরে আসতে আবার দেখো আর নবীর সুন্নাত যদি আবার মেরে সালাম দাও বড় করে না সুবহানাল্লাহ। ইসলামী শিক্ষা বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইমামুল জায়ের গায়ের মধ্যে শক্তি আছে, অর্থের মালিক, জমিদারের মালিক, পয়সার মালিক, ক্ষমতার মালিক। কার উপর যদি জুলুম করা হয় আমার নবী বলে দিলেন আবাদুল আবাদ তার জন্য জাহান্নাম। মনে থাকবে না আরো হম পড়ব না একবারে ডাইরেক্ট আল্লাহ রাসূল হদ দেখি 3 জাতীয় মানুষের লাই জাহান্নাম। 1 নাম্বার ইমামুন জায়ের, মনে থাকবে না আর কানা বড় করে হন না আর 2 এখন হইতো না, আরেকবার দৌড় দিয়ে দিয়ে রাখলেতে আর জীবে বিষয় দিয়েন মানুষের উপর জুলুম করলে কি অবস্থা হবে। ইবেল্লাই জাহান্নামের একখান রেকর্ড দিয়ে আছে, ঠিক না? কে ইবে অন্যায় দিয়ে চোখে দেখেন না দেহের শক্তি হদিন তাই বাবা নমরুদ, হামান, সাদ্দাত, বক্তানসর আছে না? তাই বোনা তাই তারি বোনা কেউ यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, ठीक ना बेटी? 2 दिन ने जिंदगी ले फौला की लग होते अल्लाह होते वमाल हायात दुनिया इल्ला बताउल गुरूर, পৃথিবীর জগতের দুর্বাতি খেলার জিন্দেগি, ঠিক না বেটি? আল্লাহর দুর্বাতি খেলার জেরে মে বিরিয়ানি ভাগাই, খোরমা ভাগাই, অনার কুকারিস বানাই, হাটল পাতা দি, বেত পাতা দি, একখানা খাইতে পারিব না, ব্যবহার করতে পারিব না। গোটা দুনিয়ার মধ্যে আর্টিস্ট আর বউ আর ফোয়া আর মেয়ে দুনিয়ার সংসার ওদের রং করো তোর হরজতে ফুরিবি আপন মায় হতে বাইর কর, বউ হতে বাইর কর, ফোয়া হতে বাইর কর, একমাত্র আর নবী হতে মাওলা। ইয়েন যদি সাধারণ এলাকা আশকারে মুস্তাফা আউলিয়ার সংগঠনের এলাকা হয়, এই এলাকার ভিতর মায় সারি দিতে বুঝে, ফোয়াই বউ সারি দিতে বুঝে, আই মুস্তাফা সারি নবাই চুম আর উম্মতের খবরত মুনকিন নকির আইবার গায় জম করে এই নবীবের মাহফিল গুজন দিয়া সুবহানাল্লাহ। আতাল্লাহ জিবে আইন না বাড়িবে মেইফারি আর জিবে আইতে জি ইবের নাম মরদ ফোয়া বড় করে হন না আমিন। আল্লাহ কবুল করো। তলি উত্তর কি দিতে জি না ঝনকের যদি কেতে শক্তি আছে শক্তি অনুপাতে কেরে চেয়ার তুলি ফেলালেন, লামাই দিলেন, রোড ডেক্কা ফেলা দিলেন, শক্তি আছে পক নগইলেন জনমই না নমই। আল্লাহ এই জালেমের স্থান হড়ে কি আর নবী সার্টিফিকেট দেন দে ইবে আবাদুল আবাদ জাহান্নামী। মনে তাইব না আর কানা বড় করে হন আল্লাহ আল্লাহ কবুল করো। ছিলাম কোথায় মা ইয়া গৌসুল আজম মার মামলাটা কেমন বলে যে একবার জিজ্ঞাসা করে দেখ আমার মাকে যখন আমার দাদা নানাজি যখনই 15.5 বছর 3.5 বছর আর 12 বছর বয়স যখন হয় 18 পারা কোরআনের হাফেজা হয়ে যায়, 30 পারা খতম করাইতে পারলাম না। আপন সন্তানকে জিজ্ঞাসা করে নাই আবু সালে মুসা জঙ্গি তোমার বাড়ি কই, ঘর কই, পিঠা মাটি আছে কিনা? সুবহানাল্লাহ। আর আরাম আইফা বিয়ে দিবেন লাই ওইল মাছের মতন লম্বা আছে না, ইংরেজের মতন সামরা আছে না, ডলার হামাইতারের কিনা, ঠিক না? আর গৌস পাকের আব্বা জান হযরতে গৌস পাকের নানা জান মেয়ের জন্য একটি আপেল খাওয়ার কারণে
ক্ষমা চাইতে এসে চোখের পানি পড়লো। হযরতে আব্দুল্লাহ সোমাই বিবির কাছে গিয়ে এলান দিলেন, ও বিবি রে, বড় একটি হীরার টুকরা আমি পেয়ে গেলাম, বাড়ি কই জানি না, মা বাবা আছে কিনা জানি না, একটি আপেল কুড়িয়ে পাওয়া খাওয়ার কারণে দেখো চোখের পানি দিয়ে আমার পায়ের গোড়ালি ভর দিয়ে দিলেন, তাকে নাকি ক্ষমা করে দেব। বিবি জান, আমার একটি মাত্র মেয়ে, এই মেয়েকে যদি ওই সন্তানের জন্য মুনতাখাব করি, হিকমতের মাধ্যমে চলে বলে কৌশল দিয়ে ওই স্বামী যদি বানাইতে পারি, ও বিবিজি, কাল কিয়ামতের ময়দানে আমরা স্বামী স্ত্রী একটা বড় উপহার পেয়ে যাব। সুবহানাল্লাহ। তো দিতে সমত কি হই যাব, হাল্লে বেড়ি লেঙ্গা বড়া হই না হয়, কি বলে মহব্বত গুলো বুঝিব না, ওমা ঠানে কইলে ভালো লাগতো বলে। ওয়াজ করতে যদি কৃষি কর না, পৃথিবীর জগতের ভিতরে ইন কিলে করে দিয়ে ইন অনার প্রশিক্ষণ এখন পড়তে ইন কি হরণ জানাতে না গস পাখন নানা এখন দৌড়ো ও পুত্র তো 12 বছর পারলি, 12 বছর বহুত কষ্ট দি আত্মা আরাক্কান ডিউটি থাকি, আত্মুকে খাল্লে মাইফু আছে, আত্মুকে লেঙ্গা মাইফু আছে, আত্মুকে বড়া মাইফু আছে, আত্মুকে বোবা মাইয়া আছে, ইবে এখন বিয়ে করিব, ইবে তো তুলে ফেলম করিব, তোর বাগত দিম ভাই। সুবহানাল্লাহ। তৈলে হদায় তোরা মাফ করে দিম, ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। এতক্ষণ ওয়াদা নদের সাইম দে হই দে যেতে ওয়াদা লইয়ে আব্দুল্লাহ সোমাই হতে আল্লাহ যা করে বান্দার পালার লাই করে আয়ুদ্ধ অনার মামলা বুঝিবেন না। আল্লাহু আকবার। আরা মনে করে দিকে জিয়া নকে রে না ওরফা আল্লাহ জিনা, আল্লাহ যা করে বান্দার পালার লাই করে। বন্ধুরা আমার, হযরতে গৌসে পাক পীরানে পীর দস্তগীর এলান দিতে লাগলেন, আমার নানাজি 12টি বছর পূর্ণ করে আমার আব্বা জানের কাছে ফয়সালা চাইলেন, এই মেয়েকে কে বিয়ে করবে? যদি বাবা তুমি বিয়ে করো, আমার জনম জিন্দেগির মধ্যে হেডেক মুক্ত হয়ে গেলাম, যতদিন বেঁচে থাকবো তোমাদেরকে নিয়ে বেঁচে থাকবো। সুবহানাল্লাহ। গৌসে পাকের আব্বা জান বলে, বাবা ব্যাপারটা কি? আমি গরজামাই থাকবো না, আমি বের হইছি আল্লাহ এবং আল্লাহর রাসূল তালাশ করতে। বলে যে বাবা 12টি বছর তুমি আমাকে রিচার্জ করে পেয়ে গেলে, যা আমার কাছে বিদ্যা আছে শিখাই দিলাম, বিভিন্ন ধারায় তোমাকে চেষ্টা করলাম, আর একটু করে সময় দাও, বাসর রাতটা হয়ে যাক। বন্ধুরা, যখনই বাসর রাত করতে যাবে আপন মাহবুব বাসর রাতের মামলা, হঠাৎ করে যখন সুদর্শন পুরুষ জীবনে কখনো দেখে নাই, আমার বাবা কোন পুরুষ দিল জিজ্ঞাসা করে নাই, রাজি বলে বাবার কথার উপর রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল, আগ্ধ হয়ে গেল, বাসর রাত সাজানো হলো। যখন হরম পরিধান করে টক 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 করে বাসর রাতে ঢুকতে লাগলেন, যদি বদির হয় বড়া হয় ইবে আওয়াজ উনিল কেন? সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি ব্রেন আছে না নাই? আওলাদের রাসূল, বড় ব্রেনি সন্তান, মার গর্ভতাই জিবের ফুয়াই 18 পারা কোরআন হাফেজ হইব, বাবুলিবে হইলইব। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, টক টক করে আওয়াজ বদির হলে নিশ্চিত কোনদিন শুনতো না, আন্দা হলে হাতের মধ্যে ছড়া থাকতো, কুচ্ছিত হলে বিশ্ব সুন্দরীর মতন ফোহাস বের হতো না, অনেক কিছু রিচার্জ করে অর্ধেক পথ গিয়ে দাঁড়িয়ে রইলেন। দেখা যাচ্ছিল মেয়েটা লেঙ্গাও না, মেয়েটি বদিরও না, মেয়েটি আন্দাও না, মেয়েটি কুচ্ছিত না। আল্লাহ, আমার বউ না, নিশ্চিত করে মাওলা একটি আপেল ভক্ষণের কারণে 12 বছর ডিউটি করতে হলো। মাওলা রে, পরনারীর প্রতি আমার চোখ যদি একবার পড়ে যায়, আল্লাহ জানে কোন আযাবের মধ্যে পড়তে হয়। মাওলা আমাকে বাঁচাও বলে ডাক দিয়ে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান।
উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে দৌড় দিয়ে যখন বের হচ্ছিলেন, আব্দুল্লাহ সময় 12 বছর পড়াইলেন, বড় আলেমে দিন, বড় আল্লাহর ওলি, দরজার কফারের সাথে বসে আছে। কারণ এই ছেলে তো কষ্টি পাথর দিয়ে ঘষা, নকল স্বর্ণ নয়, খাঁটি স্বর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ইবের মাইফার ইবে হইদে হাইলে বেড়ি না, ইবের মাইফারে ইবে হইদে বড়া লেঙ্গা আধা কুৎসিত হইরা না হয় নিশ্চিত এই ফুয়াইবে। দেখুন ওর বড় বড় জানার বাজারত তুন বাসি বেল্লাই উগ্র আপেল খাইরে যদি 12 বছর ডিউটি করে বেগানা মাইফার হই কোনদিন ইবে বাসর রাত করিব। ইমান আছে না নাই? আরো জোরে। আর আর অবস্থা কি তু হযরত আব্দুল্লাহ সময় কেবার অজীব হইলই যেতে খাদিয়ে রে বাইরর বখর করে হাত বেড়াই ধরি ও ফুট খড়ে জ্বর আই জানতাম তুই বাইরে দিয়ে এলে বাবা ফাতিককে ফত ফুরি আব্বা জান 12টি বছর অনত্তর বোধ কিছু শিখিলাম। বাপ নফাইল বাপর মতন শ্রদ্ধা করিয়ে রে বাপর ব্যাকিন আদায় করি লই। আব্বা বিশ্ব সুন্দরী গমিয়ে ইবে সারি রাজপুত্র দিতেন নাম নাই গ্রাম নাই খরিমে জোরার নাতি আল্লাহ কিল্লে এই সুন্দরী মেয়ে পাইবে ইবে গাইড গরিবের ক্ষমতা আনতে নাই, বিড়ে মারি নাই, বাপ নাই মা নাই, কেন গরিব মেয়ে পাইবে সালাইম এলান দে তো অফু তুতে চিন্তা করিবেন দরকার নাই। ইবে তোর বহু বড় করি হন না সুবহান। আর কেন বড় করে না সুবহানাল্লাহ। আত বেড়ায় দৌড়িলে যাই মেইফাই হু হু করে খাঁদের আর ভিতর খন কলঙ্ক আছে। মেইফাই হদ আব্বাজান আই চটবিরি বইতালি বড় বেয়াদব বুলি হইব। বিশ্ব সুন্দরী উগ্র যুবক রাজপুত্রের মতন আই ইবের কদমত তলে আর জান্নাত এতাল্লাই দুমরি যাইতি আর স্বামী বড় ইস্তেকবাল জানাবেন লাই, সম্ভাষণ জানাবেন লাই, ওয়েলকাম জানাবেন লাই। আই উঠতে সময় দেখি কি মনে করছি হইন্য পারি চিৎকার দিয়ে হরে মাঝিবান খাঁদি উড়ি করত্তর বাইরে দাঁড়িয়ে বাবা কত মা তোরা নই দিবে হীরা টুকরা বড় করে হনা সুবহান। আর কেন বড় করে হনা সুবহানাল্লাহ। মারে 12 বছর তোর মা উদ্দ বাপে জিন্দগি খতম করে কষ্ট করে যদি আল্লাহ তুম বাঁচিবেন লাই তোরে হীরা টুকরানি বানাই দিবেন লাই। ইবে ফুয়ানো দুনিয়ার জগতের ভিতর আমা আইয়ু আস্তে করে বই রানুর দুইয়ান হাত রাখি মাওলা আলী শেরে খোদা মা ফাতেমার উগ্র হাদিস আর নবীর দরবারত আর মা ফাতেমারে ফাটাইল দে বাঁধিয়া নিবেন লাই। নবী বাঁধি নদে বিশ্বরে শিখাই দিয়ে ও মা ফাতেমা খবরদার হুঁশিয়ার আই ইচ্ছে করি তোমার বান্দি নদীর কিয়া আব্বা অফুত তোমার বান্দি নদীর দ্বীপ ইবে আর তোমার বিয়ে আয় দিয়ে দিন তোমার বিয়ে আর মুনিব মৌলায় দিয়াই দে অজিব দুনু জানোর বাচ্চার মেয়ে ভয় স্বামীর খেদমত খুললে করে আয় নবী শিখাবেন লাই বান্দি যদি দ্বীপ তুই নামাজের মুসাল্লাত তাইবে আশেরে খোদা আলী যুদ্ধর ময়দানত তুনাইবু ডেলি মজদুরি করি আইবু ফাঙ্কার বাতাস করিব হনে পানি দিয়ে রে ফাইয়ান ধোয়া দিব হনে এক গ্লাস পানি দিব হনে মারে ফাতেমা আই তোমারে বান্দি নদীর দ্বীপ যতদিন আর মাওলা আলী তাইবু তোমার জীবন জিন্দেগি তাইবু আর মাওলা আলীর খেদমত তোরা দিয়ে রে করিবা সংসার তোরাতে গোছাইবা কিয়ামত পর্যন্ত দুনু জাহানের বাদশার মেয়ে ভাই স্বামীরে খুললে করি আদব করে ইয়ার আর মেয়ে ভাই দিয়ে রে শিখাইও কেন বড় করি সুবহানাল্লাহ হন না। নবীর শিক্ষা দেখুন না সুবহানাল্লাহ হইবেন। গোটা পৃথিবীর জগৎ স্বামীর কদমত তলে ব্যস্ত আছে না নাই? আরো বড় করি হন ও আরো মাবনকল যারা ওয়াজুদ্দে লিখুন আল মেরাতু আষ্টমান ব্যস্ত খন মরদ ফাল্লাই খোলানো কিন্তু মাই ফাল্লাই খোলা মাই ফাল্লাই মরদ ফাল্লাই আষ্টমান ব্যস্ত হন আলে মতুন না না হন ওয়াজুদ্দিন না দা আরো মাবনকল আষ্টমান দরজা খোলা সুবহানাল্লাহ হন না উনি বেলা মনে হন না ইয়া যেতে গসবাগ জীবন তুন দিও না কেলা করে হই গেলি গই সুরাই নইব আসি যেতে হই দি আমিন হন না ব্যস্ত আষ্টমান দরজা খোলা
আরো মা বোন এক নাম্বার যেই মেয়ে ফুয়ায় 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়ে আল মারাতু ইজা সাল্লাত খামসা সুবহানাল্লাহ মনে তাইব না আন্নরি আরো বোনুল লয় আরো মাল লয় আবার শেয়ার করিবেন এক নাম্বার কি 5 ওয়াক্ত নামাজ যত সময়ে আরো মরদরলায় পারে না ইন্দি ফজর রাজান দি সূর্য রিজার কই এই সইরে গিল বউরে কিল আগার ফরটা বানাই দাও আর বাদ বানাই দাও ঠিক না বেঠিক ফরজ নামাজ আল্লাহ জামাইরে ডিনাই করার না জায়েজ ইয়াতে উত্তম মধ্যম দিবেলার কিল দিব তিন ঠিক না বেঠিক উশিয়া সাবধান ইবে অনর স্ত্রী বলি সরানি ন দাসী বান্দি ন আল্লাহর কোরআন হতে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম স্ত্রী হলদি স্বামীর ভূষণ স্বামী হলদি স্ত্রীর ভূষণ ঠিক না বেঠিক এত লান নবী 1500 বছর আগে দিয়ে রে বুট হারে দিও এখন তো বুট নসরের গোসানো ইন কেউ বহুত নাতা নেত্রী নমইব না হ্যাঁ আন নবী হতে বুট দিবে দে জীবের বউয়ে জামাই জীবের পালা বলি হই ইবে সমাজ গড়তে পারিব ইবে জনগণের খেদমত করতে পারিব ন বুঝন পারলা বুঝুন না আর হম পড়িব না না তো হারে বানাবেন দে জিবে নিজুর বিবিরে কন্ট্রোল করিতে হবে বিভিন্ন গোসাগুসি নোয়ার মারামারি নোয়ার আফন বিবিয়ে বউয়ে যে জামাইরে হবু দাস জামাই বাড়া ইবেরে বুদ্ধিত তারিবেন ইবে আশা আশা নেতা ইবে সুবিচার করিতে পারিব জিবে বউর মন রক্ষা করিতে পারিব আর দম ভরব না হোমা আল্লাহ কবুল করক এত আল্লাহ নিজের বউর অর্ধাঙ্গে নিবে ঠিক যাবেন সুবহানাল্লাহ না ইবে যদি অনর বোর্ড ন দেয় চেয়ারম্যান হইতেন ন মেম্বার হইতেন ন মন্ত্রী মিনিস্টারও দিতেন ন ঠিক না বেঠিক আগে বউর আয়দান করিব আল্লাহ আরো বুঝিবার তৌফিক দাও মনে থাকবো না দ্বিতীয় নাম্বার আল মারাতু ইজা সাল্লাত খামসাহা দ্বিতীয় নাম্বার আষ্টওয়ান ব্যস্ত দরজা খোলা বোথ হাদিসের মধ্যে একখান আগে লইছি ওয়া আহসানাত ফারজাহা সুবহানাল্লাহ ইতে কানা করি নবাঙ্গিলি আবার ওই হইরন তো বয়ফ্রেন্ড আছে তো আবার না বলিনো হইন ইয়াতে আজকাল মরদ ফগো তো হউ আছে কথা তুগু আছে কথা তাত্তু আছে ঠিক না ঠিক হাই 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 ও মা বোনন একবার কোয়ারি করি বন্ধুত্ব করন জিবে অনর ভালো হয়ে রে আর গল্ল মিলমিশ করি তারে ইবে অনর ভালো হই না সিটিং বাজি গজি দে মাতন না আল্লাহর ওয়াস্তে হুশিয়ার সাবধান যেই মেইফা খালতো ভাই মতো ভাই ডাক্কে ভাই জামাইর বন্ধু দেওয়ার আছে না নাই দেওয়ার দি বড় দৈত্য আর মা বাবা বলে ইতারা নুম বালা আর একটা মা বাবা বলে জানার বাজার বদ ইবে আর গুরু ভুয়া তো গুরু ভাই বেশি আনাই দিত হইনি বারো আর ভুয়া থাকে তো আবুধাবি আর দিয়স যে শিয়ান হই ও মা আর আজ এবারে দেখতেন না তোমার দিয়ার হলো তুই দেখু ইয়েলো কুরবা গই না নয় হস্টন না নরাতে হুজুর হজি বাজার দিতাম মানলা হজি বাজার দম ফরতে বর্তমান যুগত এরিহিমে সমাজের ভিতর এত বিশৃঙ্খল হয়ে গিয়ে দেয় বাদ ন ঘরের মামলা আর মা তো বাবা হতে আর গুরু ভুয়া তো তোমার গুরু ভুয়া শরীয়তের মধ্যে গুরু ভুয়া আছে না ডাক্তার আছে না বুঝো হনে আর ভয় তো তোমার ভুয়া কি তোমার ভুয়া জামাই না ওদের আর গুরু ভয় এখন গুরু ভুয়া ডাক্তার হাতে আজ যেতেন না সর আজ একখানা করে সি শহর থেকে ঠিক না ভাই ঠিক অনার নারায়ণের হতা করতে হোস্টেল আর না হনো তাহলে আরো মা বাবা হুঁশিয়ার ফুয়াজেতে বড়ই ইবে দিয়রক ইবে তুনো ফর্দা গরম করে খোলামেলা হতা হইতে পারে শয়তান ইবের গরু দুড়িব জানার বাজার বইব আর নবী ওখানে যেই মেয়ে ভয় স্বামীর অগোচর হালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই ডাক্কে ভাই দিয়র জানার বাজার তুন শরম জাগার পাশে রাখতে দিব মারে পুঞ্জে ওই মেয়ে ভয় বেলাই আষ্টওয়ান ব্যস্ত দরজা খোলা করে দিয়ে
ওয়ানগি আর আমার তোরা বাদরি করতে যাম না মাই বলে বাদরি করতে পারিব না যদি এই পণ্ডিতকে যদি গরিত্তারে দেওয়া হয় চলে বলে কৌশলে ঠিক না আল্লাহ কবুল করক কেউ কেউ দ্বিতীয় নম্বর ওয়াসামাত শাহরাহা 30 রমজানের ঠিকভাবে রোজা রাখিব সুবহানাল্লাহ আষ্টওয়ান ব্যস্ত দরজা খোলা জামাইরে কই বলি নিজুরে সময় সংগ্রাম করি ইয়া বহুত জামাই কলে বিদেশে জামাই এই জামাই সে জামাই রমজানের রোজা পর্যন্ত নসাদ আসানা নাই বড় করে হ ব্যাগিন ব্যাংকের নজর এরে হিমে রোজার কফারা দিলি কফারা না দায়িত্ব না এরে হিমে ইচ্ছে করে ব্যাংকি দে একগই একটা রোজা পূরণ দম করিব উগ্র ব্যাংকি আবার একটু সেক্টর দম করিব কে আল্লাহ বলেন হুঁশিয়ার সাবধান জীবনত গরিতালি আল্লাহ তুন কেন গরি কমা যাবেন লইলন আর নলে ফিরে ফলে জামা মেরে দিব দোলায় হারা হবে একই বাড়িয়ে টুরো টুরোই সিরি দেবি মত্যান্ন আবার জমা হয়ে যাবে শাস্তি বেললে আল্লাহর হেফাজত করো ইয়া খোয়ানগি তিননেন ইজি একনাগি ওয়া ইতাআত ভালাহা এই মাবরুল সরে বলে কৌশলে নিজ স্বামীর বন্যান রক্ষা আছে মেই ফুয়া করিতে পারিব ইবেল্লায়ও বেস্তর আষ্টওয়ান দরজা আল্লাহ খুলি দিব यार बापू दुगुन सुखाड़ी भी लगी मारे 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 अल्लाहु अकबर उसिया सावधान निजु स्वामीरे स्वामी बर बानाई चले बोले कौशले स्वामीर मन जेई मेई भय रक्षा करिते पारिब तो या तो स्वामी यदि हय इबे तार दासी बांधी आज इल्ले हইলে চলিবে দে আই বাহাদুর আর তুই দাসী হিসেবে হাম করিবে দে হামব না এর আগে জবাব কেন দি দিয়া আল্লাহর বুঝিবে তৌফিক দান কর ছুটি দে হইতুন গৌস পাকের আম্মা জান গৌস পাকে বাহাদুরি করেন আর মাতুন তাহাজ্জুদের নামাজ দিয়ে প্রথম ওযু শিখি নামাজ শিখি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আয় আব্দুল কাদের বড় করে হন সুবহান 18 পারা কোরআন শরীফ মারফেরাতুন এফজু করে বাইরে দি দিনত একবার রাতি একবার দুইবার করে আর আম্মা জানে 18 পারা কোরআনের বারবার রিপিট করত আই ফেরত বই বই আর মার গুনগুন 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 শব্দ দি 18 পারা কোরআনের হাফেজ বনি গেই তোলে ওয়া গোসরা তোমার থেকে গরম করিব হদে যেই মাই ইয়ার গুশিকে খোদার কসম জিব্বার গো হাড়িব গোসবাকে শপথ দিয়ে রাখতে সন্তান জন্ম দিবেন লাই নামাজ কই দিনো বাবতে যেই মাই সন্তান ফেডেল লইরে নামাজ পড়িব মেই ভোকার মরদ ফকিবে নামাজ দিব যেই মাই কোরআন শরীফ ফরিদতেল্লি ফরিব একবার না পারলি প্রত্যেকদিন দৈনিক উযু বানাই ফোয়া মেয়ে ফেডাল লই কোরআনের যদি মাথাত লয় কোরআনের চুমু দে কোরআনের বুকুর লই বাজাই অন্তত মেই ভোকার মরদ ফক কোরআনের প্রেমিক হইবে মনতাই বনা কেন ওনন মুরে হইবেন না হনো এ কি হইলাম দিনিয়া সুবহানাল্লাহ না হইবেন যেই মাই আরারে ফেডাল রাখি এবারে আর ফোয়াকা তিরিং বিরিং করে তো মাই ফেডাল লইরে দুজিদে হন্ডা নিউ মার্কেট সামানত মার্কেট লাফালাফি যত আছে সিএস4 সন্তানের লই মেইভকার মরথ ইয়েনো তাসির গসবা গহদ ঢুকবে অন্তত তোরার ফুয়াসার সাথে তোরার ফুয়া মেয়ের সাথে যতদিন ফেডার রাখো এতদিন না অন্তত তোরা একটু গাইডেন্স হবে অন্তত সন্তান নো জান্নাত আত দূরের নয় হিসেবে ভেবে লাবি এখানে বড় করে সুবহানাল্লাহ মনে থাকবে না ওয়াজ আসলিব না মাত্র একটা তিনই দেয় সালাতুন ইয়া উম্মাত হুজুর গৌসে বগদাদ যেদিন 17-19 বছর কোরআন হেফজ করিয়ে রাখ হাদিস শিক্ষা শিখি এবার খোদা আম্মা জান
অনর যদি অনুমতি পাই যুবকত্বর তারা শুরু হই অমা আর কেন বিদায় দাও না সুবহানাল্লাহ গসবাকর মাইবে জানে না জানে ওফুত কিল্লাই মারে এন একখান জায়গা যাইও জিয়ান বাগদাদের জমিন যেটা বহুত আলেম ওল আছে বিভিন্ন বিষয়ের মধ্যে প্রশিক্ষণ লই ও যদি তোর অনুমতি পাই আর তোর মনে করতে পৃথিবীর জগতের ভিতর আল্লাহ এবং আল্লাহর রাসূলের তালাশ করি বাইর করি বেলাই দুনিয়াবি শিক্ষা লাইব আধ্যাত্মিক শিক্ষা লাইব বড় করি হন সুবহান আমা অনে দোয়া গরম করিব মাতিকে বেদ করি হানি দি আমা নজর দেব না জিনা আব্দুল কাদের 5 বছর বয়স তোমার যেদিনে আনবিয়ে হই এদিনে তোর মনে মনে কিন করি বেলাই আল্লাহ যদি আরে অর্থ সত্তর মালিক বানাই আর ফারুক দিনদার আলেম বানাইও মনোযোগ দন মায় হদ আর ফারুক দিনদার আলেম বানাইও ইয়া তো মুলুই বানাইলি মোল্লা গরি গরিব ফারুক মুলুই কিল্লা বানাইতে নওজুবিল্লাহ হন আর কানা বড় করে হন না এত লাগস পাকর নানায় ফইলে বসাদ দে জামাই সাদ হইলে ফরিয়ালা অনরাটকে লন্ডনে আমেরিকা নত হয় এত দম বন্ধই মরিদার গুই ইবে স্ট্রোক করি মরিদার গুই কুফিন বন্দি হয়ে চলে গিয়ে ইয়া গস পাক 91 বছর বাচ্চি গস পাকর বাপ বরংস একটু সময়ল কিন্তু গোটা পৃথিবীর তবলিগ ইসলামের দাওয়াত দিতে হয় কেন বড় করে সুবহানাল্লাহ গোটা দুনিয়ার ক্যাঙ্গুরি সন পৃথিবীর জগতরে আর মনিবুল্ল সত্যতা করলি ফাইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম বওয়াত দুশমন বায়াত দুশমন বন্ধুয়াত দুশমন ফুয়াত দুশমন আল্লাহ হতে তো কি দে তে আয় মনিবুল্ল সত্যতা ঠিক রাখ আয় তোরে বাসালি কেন বড় করে সুবহানাল্লাহ ওমা হুজুর গসপাক পিরানো পিরদস্তগীর মারে আরে বিদায় দাও গসপাকর আম্মা জান হদ ওফুত হায়াত মত কেলে গেল হন সমত হন দুনিয়া তুন যার কই খবর নাই গসপাক হতে মারে আগামী খালির কোনো বিশ্বাস নাই আমার চেহারা গানা কেনারে দেখো না সুবহানাল্লাহ গোড়ারে আস্তে করি চেহারা গান কুল্লি মার খোরের মধ্যে চুমুদি গৌসপাক পিরানো পিরদস্তগীর হাযা ওয়াজহুন লা আরাহু ইলা ইয়াউমিল কিয়ামা আতিকে চিৎকার দিয়ে রাখানি মারে হল্লে দোয়া গুজু হই না পারি রে মা আবার এই চেহারা 14 তারিখে চাঁদের তুনো সুন্দর যদি দুনিয়া কোনদিন দেখানো হয় হয়তো ময়দানে মাশরত কবরত মারে তো আল্লাহ লই দেখাইব আর যৌবন খালার যেতান কিছু আছে মারা আই ইসলাম আল্লাহ বেগুজুম মা তুই যদি আল্লাহ কেনা দোয়া করি দাও আতি কার গসপাক পিরানো পিরদস্তগীর হাযা ওয়াজহুন লা আরাহু ইলা ইয়াউমিল কিয়ামা এই চেহারায়ন আর কোনদিন দেখতাম না গৌসপাকের জোয়ানে টাস করি বাইরে গি আসার মানলই সাক্ষাৎ নয় কিয়ামতের ময়দানত গৌসুল আজম লই মানলই সাক্ষাৎ হইব হারান মাই তো ভয় বেরে 5 বছর বয়স তো চিনি বেলেগি 5 বছর বয়স তো দিবে তাহাজ্জুদ পড়ে 5 বছর বয়স তো দিবে 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বছর বয়স তো বিদ্যা অর্জন করেন মার কদমতুন বিদেলতে আমা তোমার কদমতলার বেহেশত ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম আই ফন্না ফুজি আমা তারপরও আই মুনিবুর তালাশ করিবার লাই তুই আরো অনুমতি ন দিবা মা এখন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ওফুতুর অনুমতি দিলাম গসপাগত দুয়া ভাই আছিল আই মাউদ ফুয়াই চললাম তোর বাইরে লইরে তো ঠিয়াগুন তুলে যাগুই গসপাকে 17 বছর তো 19 বছর বয়সত বিচার করত দে মারে এটা 40 দিন আর
আর বাইর হক কেন আইলো যাইম মারে তুই জেলে গরিবে গরো হই আর বাইর হক আইনিন না ভাইজুম আর গুণ হারে দাও কেন বড় করে সুবহানাল্লাহ জিবে 17-18 বছর বয়সত নিজের বাইর হকর চিন্তা করেন ইবে গসল আজম হন গসল আজম সুবহানাল্লাহ হন না জিবের মারে কোনদিন ফুসু বা কে না দেখে আব্দুল্লাহ সাহেব ওরে ফসল্লতে অফুত অজামাই এইর মধ্যে জুবরিয়াত আর গর তুই কোনদিন এড়াত কেড়ে দেখছস না তোর বউজাতে বয়স ইবে তোর ওর ইল্লা রান্না বান্না করে খাবাই কোনদিন আর মাইফার খানদান আওয়াজ হইনস না তোর ওর রাকার খদ দেখছস না বড় করে না সুবহানাল্লাহ এবার হারা হয় সতর হারা হয় পর্দা গসপা কর মাতুল শিকার যে দুনিয়ার জগতের ভিতর জীবনত কোনদিন পরপুরুষের সাক্ষাৎ নয় আতিককে দেখি দে তাই নভারতে অবু কিবা স্বামী বর ইবেটকে মানুষ তার ন দেখিবার কদমত আর ব্যস্ত আইবার কেন ইস্তেকবাল করিল সুবহানাল্লাহ ইয়া হেতু বিপরীত কি দে ইল্লে সুন্দরী মাই ফার বুকে নইব আল্লাহ তো আরে মারিব ইবে তো খাইল হইবার কথা ইবে তো কুচ্ছি দেবের কথা ইবে তো বড় হইবার কথা ইবে তো আন্দ হইবার কথা সুতরাং ই যেতে নইবার ভুবন বড় করে না সুবহানাল্লাহ এত লাই বাফর মতন বাফলি মার মতন মাওলি সুসন্তান আইব না ওরির দরজা বন্ধ না খোলা আর কেন বড় করে হন ওরির দরজা এবার গৌসবাদ পিরানো প্রিদস্তগীর রাদিয়াল্লাহু তাআলা মা সেত্তার গুতা গি আই তো পরে গিয়ে দেনা সালাতুনিয়া আর বাপি বে আসত দেয় হাসান রাজা তক ওয়াজ করে বলে কি আর সেত্তাই গি আবার দত গানি বেঁধে রাত হুজুর গৌসে বগদাদ প্রথম সপ্তাহে মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে গেলেন মার থেকে বিদায় নিয়ে মধ্যখানে অনেক ঘটনা ঘটে গেল সুরকর আব্দুল বানিয়ে না দে গৌসে আজম মোহাম্মদ के प्यारे सारे वलियों के तुम सरदार हो आज मुझ पे भी नजरे करम हो आज मेरा कभी बेड़ा पार हो गौसे आजम मोहम्मद के प्यारे सारे वलियों के तुम सरदार हो आज मुझ पे भी नजरे करम हो आज मेरा कभी बेड़ा पार हो खुदा ने तुमको लक़ब दिया है अब्दुल कादिर जीलानी खुदा ने तुमको लक़ब दिया है अब्दुल कादिर जीलानी नाम मुहीउद्दीन तुम्हारा सुभान अल्लाह तुम हसन और हुसैन के प्यारे फातिमा के दिल और जान हो सारे वलियों के तुम सरदार हो आज मुझ पे भी नजरे करम हो सारा दुनिया না তোর করে যদি উল্লেখ হইতো না এখন আরো ওয়াজ বাড়ে যাবে দিন উল্লেখ ব্যাকুল হুজুর গৌসে বগদাদ 12 বছরের ডুবন্ত কিস্তি দিজলা নদী থেকে তুলে দিলেন বরযাত্রী সহকারে এলান ছিল প্রথমে যে ওয়াকিয়াটা এক সপ্তাহের মধ্যে ঘটে গেল ওস্তাদের কাছে পৌঁছে গেলেন ওস্তাদ চেহারা দেখে টের পেয়ে গেলেন আব্দুল কাদের তো সাধারণ কোন ছেলে নয় এইজন তো ইমামুল আউলিয়া হবে কারণ 17 বছর বয়সত ফয়বের যে সুন্নতের পায়রবি যে মোলায়েম যে আদব মেন পরিচালক কি বে হদ অবুক 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 এই ফরতে এডাল আহমেদ সুবহানাল্লাহ কোন প্রকারে 7টা দিন পার করাইতে এক বুড়ো বাবা সবার কাছে মশহুর ওয়াকিয়া এক বুড়ো বাবা 16-17 বছর জমিদারের বয়স
বুড়ত্ব এসে গেল, সুন্দরী বিয়ে করলেন, সন্তান জন্ম নেয় নাই, মনে মনে কিন করলেন বউ ছাড়বো না, বিবাহ করব না, একজন সুসন্তান মাদ্রাসায়ে নিজামিয়া থেকে আমি লালন পালন করব। মনে মনে নিয়ত করে গেলেন মহাপরিচালকের কাছে, গৌস পাকের উস্তাদের কাছে, ও হুজুর মহাপরিচালক, আমরা বন্দা, আমরা জমিদার, স্বামী স্ত্রী ছাড়া কেউ নাই, কোন সন্তান পড়াইতে হবে না, এমন একজন সন্তান আমাদেরকে দেন, প্রতিদিন ভালো ভালো খাবার খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, লেখাপড়া করবে। ওস্তাদ মনে করলেন ওই ছেলেটাকে দেওয়াটা দরকার। ওস্তাদ এখানে চেয়ারে বসে বুড়াকে ইঙ্গিত করলেন, ওই যে একটা ছেলে লোকে দাঁড়ানো আছে রুদ্রের মধ্যে, ওই ছেলেকে আপনি নিতে পারবেন কিনা দেখেন, তার সাথে কথা বলেন। নতুন ছাত্র তালেবে ইলম আমাদের মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে এসেছে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বুড়া গেলেন, বাবা ওর নাম কি? তার নাম আব্দুল কাদের। তোমার বাড়ি হুন্ডে, তোমার মা বাবা আসেনি? তার বাপ নাই, মা আছে, সুবহানাল্লাহ। কিন্তু মা দাহার ফাইম না কইন্য পারি, হ্যাঁ ও তো ফোন না পরি বেলায় আসি দি। ও বাবা আর তো ব্যাকিন আছে, গোফুয়া নাই, সুবহানাল্লাহ। তোমার ফরার কোনো ক্ষতি হতো ফাইলে আর বাপ ডাক্কু আর ওয়াইফুরে মা ডাক্কু, আর তো মনে হতো গোফুয়ারে মানুষ করি বেলায় হয়তো মই বইতা বেচা কিনে জিঙ্গে তো তোর আশা পূরণ করি বেলা যেতে তোমার চকুর পানি দেখি হাতে গমলার। তোমার কিছু শর্ত আছে, ইনি ওস্তাদ না জানে শর্ত কি? পয়লা 1 নাম্বার, অবা বুড়ো মেয়ে তোমার মূল ঘরের মধ্যে আরে ডাকিন না পারিবা, মূল ঘরের তুন আতে দূরত্ব তাম পরিব আমার হইল হতো অ। পয়লা 1 নম্বর শর্ত, আর একখান আলাদা তোমার ঘরের তুন দূরত্ব একখান রুমের দম পরিব, সুবহানাল্লাহ। তুই হদের রুমিয়ানের ভিতর আয়তে কুম আইলা আফরা গুজুম ইবল দি 1 নম্বর শর্ত। হদ অবা এল্লোর দাঁত সময় লাগবে, হদে না তোমার তো বাঙ্গাসুরা গট্টর নাই নে, হদ জুবলিয়ে কেন আছে তো, হদ আপাতত তিয়ান দিলে হব জিন ফরিবুত, হদ তুই চিন্তা না গুজু ইন আর ব্যাপার আয় তো তোর তো সাইন লড়িয়ে আইনি যে বাংনি দিয়ে না, সুবহানাল্লাহ। বাঙ্গাসুরা আইফুয়াল আজম আব্দুল কাদের বড়গুরি না সুবহান। কিরা আব্দুল কাদের হয়তো মানুষের তো শরম নাই, নোয়া হরো গদ দিয়ে সুরমো লাগাই আতর লাগাই খুশবু অদার, ও মা নতুন ঘর পরে হতে একবারে ভালো করে শুরুই দে হদিবে রাত তুই দিয়ে রাখিয়ে রে, সুবহানাল্লাহ। না আর কেন বড় করে হন না আব্দুল্লাহ সোমি টার ফ্যামিলি অনাতি এত সর তুই কি রব দেগিন গরিবি দিয়ারি সমত নওয়াইয়ে আতিককে লাড়ি লয়ে যেতে দূরে সৃষ্টি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। এই সময়ের মধ্যে খবরস্থানের দেওয়াল নোয়াছিল ছত্রতত্র খবর হইতো যাইবের সময় আর নানায় আরে মারার দেন হন না, মাত্র একজনে না খাইতে তুলছে তৈয়ে খবর বই বই তোরা গুমজো দেনা আর লয় তোরা ব্যাকুরুড়িয়ে রে দুর্বার দেখা যাতে উই ফুকুর মতন উরু তুরু তুরু ব্যাগ কোন মইয়তল উড়ি যাবে। আব্দুল্লাহ সময় হতে তোরা থাম ব্যাগ কোন, সুবহানাল্লাহ। আনা না মজা রাখি না, নাতিরা আর মারিবে না, ওদার মারতেন না, ওয়াদা গুজ্জু না ওদের গুজ্জি তোরি চলো, সুবহানাল্লাহ। তো নাতিরে বুঝে হই বেড়ে শোয়াই দিই, আরেক না বাইতে লাগতে শোয়াই না হতে ইবের তোর বসালে তুই কি নিবি, সংসার করিবি না হয়তো গুজ্জুম যা, সুবহানাল্লাহ। হন না আরেক কানা বড় করে হন না কুম্বে ইদনিল্লাহ জিলা দে তেগে মুর্দু কো বহুত মশহুর হ্যায় আয়া এ মোতা গৌসে আজম কা বহুত মশহুর হ্যায় আয়া
ए मोता गौसे आज़म का सारा दुनिया ओ मारे अल्लाह कबूल करो हॉस्टल माफ कर दिबेन दे रे बाबा इनका आवाज शेष हो आवाज ना हुजूर गौसे बगदाद মাইফাই বেতুন আস্তে করে নুমল্লাম বিছে দি মাইফাইবের হতে 3 লাখ তোর মরাফা কি লাখ সুবহানাল্লাহ বুড়ি এতক্ষণে খেয়াল করেন ডানা ফললে মনে গুজিতে ভুল তার মানে বুঝুন তো ইবে হন হারিন্দে ইয়ান্ডা এখন বুড়িয়ে হতে তুই নামাত নবুজিরে মাততে গিলে আগে শ্বাস না ফুসুর করে দে আস্তে আস্তে দেখা যার হুজুর গৌসে বগদাদ ফইল্লা আত্তান টানে দিয়ে যান নাকি দিশডা নদীর ভিতর 12 বছরের ইবেন নামাজিল দি কি আই নয় দনার আল্লাহু আকবার জিবে 12 বছর গেছিল না দুরা ডুবি গই নামও আছে তো কবিরউদ্দিন দরিয়াই রহমাতুল্লাহ আলাইহি দুরহান কবিরউদ্দিন ইবেন নামাজিল দি কি কবিরউদ্দিন দরিয়াই দুরহাই কে দুরহাই কে দরিয়াই হই 12 বছর বাদ খোদা ট্রাঙ্কুল করি যাই সাই না ন সাই যাত্রা করে অল দিয়ে সাই দেখা যাচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে গই সুবহানাল্লাহ মাস একুক গই গোস্ত বেগিন খাই আলাগ আলাগ হই গই খরে গই জাহাজ খরে গই বউ খরে গই ফোয়া গসবা কাতিকে হবে রে আমা তোমার ফরে ভাই তুই খুশি হয়ে যাবে না সুবহানাল্লাহ তো গসবা কে দিরা না দে 12 बरस की डूबी किश्ती एक पल तुमने ताराया है सुबहानल्लाह देख कर एक सच्चा करामत डाकू भी ईमान लाई है और कुर्सियों के तुम सरदार हो दोनों आलम के तुम मुख्तार हो आज मुझ पे भी नजरे करम हो आज मेरा कभी बेड़ा पार हो सारा दुनिया আতান করে হইলাম দে ফল করে যদি ব্যাকুন এলে ফল আয় করে আল্লাহরা ব্যাকুন কবুল করুক অবাবের নামাজিদের সারি দাও को तमाम जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया हुजूर को सबक नुमल्लात पिसे दिए মরাই বেরে দপ্পর ঘুরে রাখি এবার গৌসুল আজম অমা চিন্তা না করিস আয় আব্দুল কাদের তোরে মা ডাকিলাম কে রে ন হইস ইনিয়া বুঝে বুড়ি উনে না উনার একখানা বড় করে হন না বুঝে বুড়ি উনে না উনার অদে উনার দ খান্নান বড় ডেকে ওই মাই ভাই হতে বুড়ি হতে চলো না ইয়েন তো তাজিব ধরনের কথা ইয়েন তো স্বাভাবিকভাবে মানিবের কথা না কত খবরদার মা তোর নাম মানা গেছিলাম জানো না এ বুড়ি তোর হেজগুলো দিবে হনাই নামাতিস গলা দিয়ে দিবে দোনো জন হনবতে রাইতান খাড়ার কিন্তু দেখেন না বিয়াকিন আতিককে গৌসুল আজম আব্দুল কাদের সেজদার মধ্যে পড়ি মুনিবুদ দরবারত এলান দের আল্লাহ মাইফাই বেরে ওয়াদা দিবেলাই ইবেরে মাডা কি আই এই ফুয়াইবে যদি জনম জিন্দেগি না ভাই উগ্গমা আরো বিধবা মাই ভাইবে তোর কমিটমেন্ট লই আজিয়ে তোর ফুয়া ভালি আর মনিপুরে ডাকিবি বলি হ অন্যায় না করবি আয় তোরে মা ডাকিলাম ব্যাকিন লই এবার সেজদার মধ্যে ফুজি আল্লাহ এলহাম করের আব্দুল কাদের মরা পরে কিল্লে যেতা ঘরর ইবের কজাই জগুই বলে না 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 মাওলা রে
কিয়ামতের মানত কোটি কোটি মানুষ ব্যাগুন তুই জেতানা করিবে না আজ আয় আব্দুল কাদেরের মিকে চাই উগ্র মরদ ফুয়া ইবে ছোট্ট বাচ্চা হন মাসুম ফুয়া গুনাহ ন করে অপরাধ ন করে এই ফুয়া পরে ওরে খোদা তাড়াতাড়ি জেতা করি দন নিজের মান মন্নান শান্তি করি দন আতিককে আচ্ছা আব্দুল কাদের বহুত কথা হারিয়ে দিলাম ইয়া আচ্ছা আব্দুল কাদের তুই ফয়বের মাথা বেড়ায় আদরি লারাসারা করিয়ে রে আট্টেং টানি দাও আতিককে এলান দিয়ে আর মনিবুর দরবারত আব্দুল কাদের তুই বন্ধুর বন্ধুত্ব রক্ষা করিবার লাই আই মরা ফয়বের জিন্দেগি দান করে দিলাম বড় করে হন সুবহান আর কানা বড় করে হন সুবহানাল্লাহ বুঝে বুড়িয়ে দেখি না দেখে আর কানা বড় করে হন না দেখি না খনবতের আত্যান ফেলাই ফজরের নামাজের পরে গৌস পাক জিকিরের তুন উড়িয়ে রে আস্তে 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 হতে নাস্তা লইয়া সিদে আর বাজানোর লাই গৌস পাক হতে তোরা তো নাস্তা লইয়া শুনে কি ব্যাপার আর্মিকে গাইলে করে চাইতে লাগবে ফুত্তির নস সুবহানাল্লাহ ওই আতুরি বাইটটা হইলাম না আর মা বোন করে গোসা হইলাম না গোসা নইবেন লাই বুড়ি হতে তুমি বুড়ো মানুষ বুঝতে না আয় হই উনো সুবহানাল্লাহ তো বুড়ি তোল্লা তো না পাইলাম দা নাই আয় তুই শেষ না করে দিলি একখানা করে ধৈর্য তো শোনা সবর কর শোনা হদিন ধৈর্যের মামলা না গোড়া মরা গুজা করে বেলাই দে ইয়ে কাটাবু আচ্ছা হয়তো অবুরি আমা আয় বুঝছি তুই কি হর কিছু না যাইও তোরা সর মক্কা মদিনা দেয় নয় ইয়া ফাম দে দেখাবে না সর আস্তে করে নুরানি চাদর লই মাথার মধ্যে দিয়ে রে ও মা ডান সাইডে বাম সাইডে তোরা দুজন মা ভাই খল্লা দাও যেতে খল্লা দি দেখা যাচ্ছে দুইজন এই কাবা শরীফের তাওয়াফ করেন কেন বড় করে সুবহানাল্লাহ না ও তওয়াফ করই না হতে শাসক করই হজর আসওয়াদ সময় দিও না হতে দি সুবহানাল্লাহ এবার মদিনা শরীফ যাবে না চলো মদিনা শরীফ ওবার নামাই তুয়ার হতে না তোরা ঘুরে মারতাম না বেশি মারতাম না মদিনা শরীফ চাই হু হু করে খানি এবার যাতে মদিনা শরীফ হয়তো জগুয়ে বেড়া করো হতে জিনা ফুত্রে প্লেন ফিয়ার সারা কোনো জুমতু সারা যে আব্দুল কাদের মুকদ্দ মদিনা দেখায় তারে ইবে কি আরা বুঝে বুড়িরে উগ্র ফুয়া দিন না পারে না কেন বড় করে সুবহানাল্লাহ না ইবে রে গৌসুল আজম জিবে পীরানো পীর দস্তগীর গোটা বিশ্বরে পীর এল আসানি মাহবুব সুবহানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গোটা বিশ্বরে দেখাই দিয়ে খবরদার খবরদার ওমা কিল্লে তুল্ল কথা আসিল দিন না আর বিরক্ত নগরিস হয়তো অফওয়া খালি রাতের ঘটনা ব্যাগিন দেখি মনসুর হয়ে দিও কাবা শরীফ মদিনা শরীফ গিয়ে দি মনসুর হয়ে দিও আর উগ্র ফুয়া দেহ আতিককে প্রেমত করে এই পুরো বুঝছে আর মাহমুদ বাপ বুঝছি তোরার অবস্থা তোরার লয় তা যাইতেন সাজা উগ্র ফুয়া তোরারে দিলাম এই বুড়ো বয়সের মধ্যে উগ্র ফুয়া রাওয়ায়ে তার সাত ফুয়া বড় করে হনা সুবহানাল্লাহ যা তোর জমিদারি নয় তোরা থাকই আয় গৌসুল আজম তোরা তুন বিদায় লই সুবহানাল্লাহ হবেন আর কেন বড় করি মুসিবত পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর মুদের গো বড় পীর নাই তুলনা বিষে তোমার পীরান পীর লাসানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লৌদের সালাম খানি আব্দুল কাদের
আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে গুণময়ী তুমি মাহবুব সুবহানী আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের নজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান বেদিন দিগর অত্যাচার বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পঞ্জতনের দোহাই তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কি ফাই তোরে যাব আছে মনে ভরসা আছে মনে ভরসা তাই তোমরা নিত জপি তাই তোমরা নিত জপি তোমারই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের কিফা করে রাখো মুদির লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের আল্লাহ সবাইকে কবুল করুন। একটা জিনিস তরিকতের কেন প্রয়োজন? সুবহানাল্লাহ। তরিকত না হলে আপনি একটা রাস্তা কোথায় পাবেন, সলুক কোথায় পাবেন? সুবহানাল্লাহ বলবেন না? তরিকত মানা, তরিক মানা রাস্তা, তরিক মানা রাস্তা। কেউ কাদরিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ সরওয়ার দিয়া, কেউ ওয়াইসিয়া, কেউ কলন্দরিয়া, কেউ মেজভান্ডারিয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তরিকতের একটা ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতা আছে, ওরা সবাই ভুল। সব তরিকার মূল আমার গৌসুল আজম, উনি হলেন ইমামুল। যে তরিকত হোক গৌসে পাকের স্টাম্প লাগবেই লাগবে। গৌসে পাকের স্টাম্প যার উপর পড়বে না তার নাম বলি, গৌসে পাকের স্টাম্প যার উপর লাগবে তার নাম বলি। মনে থাকবে তো? তো গৌসে পাকের সিলসিলা হলো তরিকায়ে কাদরিয়া। কাদরি কর কাদরিরা কাদরিও মে উঠা। সুবহানাল্লাহ। মনে থাকবে তো? এই হযরত আলা হযরত এটা তরিকায়ে কাদরিয়া হলো আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলবেন না? অনুরূপ ভাবে তরিকার প্রয়োজন হলো একটা রাস্তার মধ্যে আপনাকে তুলে দাও। তরিকতের কাজ হলো ইসাল ইলাল মতলুব, এরাতুত তরিক নয়। ইসাল ইলাল মতলুব মানা, আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, আমার ভাই আজকের সভাপতি ইকবাল হুজুর না আরে নিয়ে রে ইয়ে নিউ মার্কেট ধরন লামন কি করিবেন গড়িয়ে গেল ইবান নাম বলদি ইসাল ইলাল মতলুব, ই বলদি হক্কানি ফিল। এই তরিকতের হামল দি ইবে আল্লাহ ইবে রসুল। মনে থাকবে না? এই তরিকতের এ হাতাল্লাই প্রয়োজন। আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত ফসাই বেল্লাই, নামাজ নামাজ বানাই বেল্লাই, রোজা রোজা বানাই বেল্লাই, হজ হজ বানাই বেল্লাই, জাকাত জাকাত বানাই বেল্লাই। কবুল নুয়াত দিয়েন এটা দাগ ফুরি গিয়ে দে, মরিচিকা ফুরি গিয়ে দে, ই সাব করাই বেল্লাই। তরিকতের দিক খেলা উদ্দি যদি হাসার হয় সাবন দি দুলিস সরফ ফটো দি দুলি যায় না তো বিত নজাই
তো ভিতরে যে রাখ ফেললি এটা সুরি সারের তারিবেন না, এটা সাবান দন যাবো না, এটা সার্ফ এক্সেল দন যাবো না। এই আল্লাহর তরিকত লাদ্দাতাল্লাই আধ্যাত্মিক সাধকের কলমার জরব লাগায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা, এইভাবে আনফাসে কুদসিয়ার জিকির করতে 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 মুখ বন্ধ হয়ে যায়, কলব জিকির শুরু হয়। এই তরিকত দরকার সুবহানাল্লাহ না। এতাল্লাই নামাজ কবুলে বেল্লাই, রোজা কবুলে বেল্লাই, এতাল্লাই আল্লাহ নো হই বলে হবে ধারা ভার করে যদি করে ওয়াজ না করে। ওয়াকুনু মা সাদিকিনুল মুরাদ, পৃথিবীর জগতের ভিতর আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলামানা খবরদার। তো আউলিয়া আল্লাহ কি ইসলামের ফাঁস স্তম্ভর একখান না, ন বলে হন না। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের বেনাওয়াল দি ফাঁস খান, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না? আল্লাহ এটা আলানো হয়, খবরদার না হয়। কিন্তু ওলি আল্লাহর মামলা যেতাছি এটা কত খবরদার। তার মানে অনর ইমানিয়ার বহুত দামি সম্পদ, হীরার তুনো দামি, মণিমুক্তার তুনো দামি, সুবহানাল্লাহ। তো এল্লা কান দামি সম্পদ রক্ষা করিবার লাই উগ্র পুলিশ না লাইব, আনসার না লাইব, যদি আরো দামি হয় তোর র্যাব না লাইব না, আস্তর বাগাছে না নাই। অনুরূপ ভাবে বেলায়েতের ওলি তরিকতের প্রয়োজন। ইমানিয়ান শতারে যেন ইবলিসে হারাইনিং না পারে, আল্লাহর ওলির দি 147 ইমান যত ধাক্কা মারিব, বুম্পিং করিব, এতে ইবে আদরিয়া ছুড়ে দিব। ইস্তিগফার পরিশেষ কর, আয় তোর হিসাব তোর টাকা আসি কোন দলিল ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ মনে তাইব না। আল্লাহ রাব্বুল কবুল কবুল করো, আজির মাহফিলের কবুল করো, অফুরন্ত নিয়ামত কে আল্লাহ ভরপুর করে দাও। ইবে ওনার বেকুফানলার এই বৃষ্টি কেন দাও, নামাজ একদিন ফজ্জি, দুদিন ফজ্জি, 3 দিন ফজ্জি, হনো বৃষ্টি নয়। এখন ইসা ইসলাম তো মনত বসাইছি আল্লাহ তোর অপরাধ কি? তুই তো এই ইস্তিসকার নামাজ পড়লি, বৃষ্টি দেওয়ার কথা উদ্যোগায় গরু চল গুরু গুরু ফকল খাঁদার নকাদর হদে এড তোরার বড়ে করবি তোর গো সগুন হুর আছে জিবে কুটে লাগাই লাগাই মানুষের লয় কি করি দে, একজনের কথা গোপন কথা কে কে নিনি মানুষের লয় ফেস বাঁধে, ঠিক না? তো আল্লাহ এবারে বার করে দাও না, তো কথা ইবারে বার করে দাও মানে সগুর হুর সিনে দিয়া, তুই ইবারে বার করে দিলি তাই খোদ তো সগুর হুরে দিন কথা, ঠিক আছে না? আয় যদি বার করে দিবে লাই যাই বন্ধাই বত লই লই আয় খোদা কেন করে বার করে দি, তাই যদি বার করে দি তার সুগর করে ইতে দুষ্কিলে দিতাম, তো ইয়া আল্লাহ তো কেন করতাম খোদা ডিক্লেশন দাও, বক্তব্য দাও কেন। আর আর এডের ভিতর হলো সুগর হুত্তা দিতে তওবা করো, সুবহানাল্লাহ। আজিয়ে তোরা সুগর হুরি করতেন না, কেন কথা নিয়ে কেন লাগাইতেন না, কেন লই কেন মারামারি হাড়াহাড়ি বাজাইতেন না, একজনের তোর একজনের ঘুমাইতাম না। যদি তওবা গজ্জিত হয় আই মুনিবু খুশি গিয়ে তোরা বৃষ্টি দিম, সুবহানাল্লাহ। আতিকে ঈসা রুহুল্লাহ হু করে খানি উড়ি বন্দর তোরা আজদুর করি হই কোন সুগুর হুর আজিয়ের বৈঠক যদি তাকুজদ হয় আল্লাহর দরবারে তওবা কর, তোর কারণে কোটি কোটি লাখ লাখ মানুষ কষ্ট পার। তো মানুষ বা তন্ত্র লাগে না লাগে মনে মনে কি করে আর কোনদিন সুগুরখুরি করতেন না, ঠিক না? ইয়া ইতরা তো সুগুরখুর কি এবং পরিণতি কি? পরিণতি তো একজনের দ্বারাই হাজার মানুষ কষ্ট হইবে, একজন ইবার দোয়া কবুল হইতো না, ইবে জেগরত তাকি তারা দোয়া কবুল হইতো না, ইবার দ্বারা জেহরের মধ্যে গজব হবে সম্ভাবনা থাকবে, ঠিক না? আল্লাহ ইতরার মেরাজ রজনীর গোপন কথা ফাঁস করে ফেলা দেই, নাবির লয় লেখি, শরম জাগার লয় লেখি, এমন ভাবে উগ্র আংটা দিয়ে লটকাইবু
গোটা পৃথিবীর মানুষকে নিয়ে ফসল লইব নাউজুবিল্লাহ হন না আর কানা বড় করে হন না আল্লাহ আল্লাহর হেফাজত করো বড় করে হন না আমিন আবা আজকের মাহফিল আল্লাহ কবুল করো এলাকাবাসী ব্যাকুল আল্লাহ কবুল করো আর আর দরকার নাই হুজুর ইল্লে ওয়াজ করতে করতে সাল্লাল্লাহু আলা হাবিবিনা সাল্লাল্লাহু আলা आई के तेरा वजूद है जीनत बज़ में कायनात कोनो मकान है नूर से आईना है तजल्लियात सल्लल्लाहु আবার নিয়ত করে দিয়ে মামরুল পারিবেন জামার হায়াতুল্লাহ ফুয়াল্লাহ বউ মেয়াল্লাহ স্বামী ফুয়ারে ডাক্তার ইঞ্জিনিয়ার বালা আলেম নিয়ত করে বলেন সাল্লাল্লাহু আলা রাসূলিনা दायरों में तू सबसे बड़ा तुझसे बड़ी खुदा की जात भेजे रहा खुदा भी है भेजे रहा खुदा भी है तुझ पे दुरूद और सलात सल्लल्लाहु सल्लल्लाहु हबीबिना आई के तेरा वजूद है वजह करार दो जहां आई के तेरी नमूद है लुत्फ़े खुदा इला मका सल्लल्लाहु मुहम्मदीन सल्लल्लाहु आई के दरे हुजूर पर सजदा गुजार आसमान आई के तेरा दुरूद है विरद ज़बान इंसजा सल्लल्लाहु रसूलिना सल्लल्लाहु मुहम्मदीन सल्लल्लाहु हबीबिना सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ সবাইকে কবুল করুক। কেউ কি রাগ করেছেন?